যত দিন যাচ্ছে তত কিন্তু ফুড এক্সপেরিমেন্ট আরো করে বাড়ছে, কেননা আমরা যারা ভীষণ ফুডি তারা রান্নার মধ্যে একটু অন্যরকম কিছু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমার মতো আপনি যদি ফুডি হয়ে থাকেন তাহলে আজকের শো আপনার জন্যই। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন, সাথে আছি আমি তাসনুফা মোহনা। আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি শেফ শর্মি শারমিনকে। চলুন তাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপু আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি কাজ করা হয় আপনার ফুড বিজনেস নিয়ে? ফুড বিজনেস নিয়ে আসলে এটা একটা সব ধরনের কাজই আমি করি। তো আসলে কুকিংটা হচ্ছে আমার নেশা এবং পেশা, দুটোই চলছে। তো ফুড বিজনেস নিয়ে আরও কী বলবো, আসলে বলার মতো কিছুই নেই, এবং কিন্তু বলার অনেক কিছুই আছে। নতুন নতুন এক্সপেরিমেন্টস করছি, নতুন নতুন ডিশ ট্রাই করছি এবং রান্না করছি, ভালোই লাগছে। বাহ, তাহলে আজকে আমাদের মাই কিচেনে কি রান্না করে দেখাচ্ছেন? মালাই তাওয়া চিকেন আজকে মাই কিচেনে আমি রান্না করে দেখাচ্ছি। চলুন তবে রান্নাঘরে চলে যাই এবং শুরু করে দিই মালাই তাওয়া চিকেন রান্না। কিন্তু তার আগে দর্শক দেখে নিতে হবে উপকরণগুলো। চলুন তবে মালাই তাওয়া চিকেন রান্না করতে আমাদের কি লাগছে এক নজরে দেখে নেওয়া যাক। মালাই তাওয়া চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: চিকেন লেগ পিস 2টি, দই 1 কাপ, রসুনের কোয়া 5টি, কাঁচামরিচ 2টি, ঘন ক্রিম আধা কাপ, কালো গোলমরিচ আধা চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, তেল 5 টেবিল চামচ। সাজানোর জন্য কাঁচামরিচ, ধনেপাতা, লেবুর টুকরো ও গাজর। মালাই তাওয়া চিকেন রান্না করতে কি লাগছে সেই উপকরণগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। এবারে শেফ শর্মি আমাদেরকে রান্না করে দেখাবেন কি করে করতে হবে মালাই তাওয়া চিকেন। শুরুতে কি করব শর্মি আপু? শুরুতে আমরা এটা মেরিনেট করে নিব। মেরিনেট করার পরে সবগুলো উপকরণ নিয়ে মেরিনেট করে নিব। মেরিনেট করে এখান থেকে তুলে আমরা তাওয়াতে দিব। একটু শ্যালো। আমরা মেরিনেটটা কি করে করেছি সেটা আমার দর্শকদের। এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো চিকেন লেগ পিস, সেটাকে মনে হয় একটুখানি ফর্ক দিয়ে কেচে নেওয়া হয়েছে, তাই না? জি। আচ্ছা, এর সঙ্গে আর কিছু মিক্স করা হয়েছে? না, এর সঙ্গে আর কিছু মিক্স করা হয়নি, এখন মিক্স করব। আমি এখন মেরিনেটের জন্য হাফ করে দিচ্ছি। আচ্ছা, তার মানে পরে আবার ইউজ করতে হবে? পরে আবার একটু ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন। জি। এটা হচ্ছে জিরার গুঁড়া, নর্মাল জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া না? জি। হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হচ্ছে জিরার গুঁড়া ইউজ করলাম। তার সঙ্গে চাট মশলা 1 টিস্পুন দিলাম। এটা হচ্ছে ধনের গুঁড়া। আচ্ছা, ধনে গুঁড়া। মানে মোটামুটি বাসাতে আমরা যে ধরনের মশলা ইউজ করি তার কম বেশি সবকিছু ইউজ করতে হবে এখানে, শুধু হলুদের গুঁড়াটা বাদ দিয়ে, যেহেতু মালাই চিকেন, তাই না? জি জি। সেখানে হলদে ভাবটা লবণ হচ্ছে স্বাদ মতো, যে যেমন খায়। এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। আচ্ছা, এই রেসিপিটা কি সাথে মানে ভাত বা এটা আপনি মালাই তাওয়া চিকেন যেহেতু, এটা আপনি রুটির সাথে খেতে পারবেন, আপনি এটা ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওর সাথেও খেতে পারবেন। সবথেকে বেশি কোন আইটেমটা মানে এটা বেশি ভালো লাগবে যে এটা হচ্ছে যে রুটি থেকে বা নান রুটি যেটা বলা হয়, বা তন্দুর রুটি যেটা বলা হয়, ওটাতে খুব ভালো লাগবে। তো ভালো করে মাখিয়ে। যেহেতু আমরা এটার মধ্যে হলুদ দেইনি, তো এটার মধ্যে শুধুমাত্র যে মরিচের কালারটা আছে সেটাই আসবে। আর খুব বেশি অন্য কোনো কালার ফ্রাই করতে হবে। শ্যালো ফ্রাইটা একটু হলে তারপর আমরা অন্য সব দিয়ে আবার ম্যারিনেট করে তারপরে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু আস্ত গোলমরিচ রাখা আছে, এটা কি আমরা পরে ইউজ করব? এটা পরে ইউজ করব। পরে গোলমরিচ, চিলি ফ্লেক্স, রসুন, গার্লিক, কাঁচামরিচ, এটা আমরা আসলে পরে। আচ্ছা, এটা এখন ম্যারিনেট করে কি রাখতে হবে নাকি আমরা একটু রাখলে ভালো হয়? রাখলে ভালো হয়। আবার যদি দেখা গেছে না আমার খুব তাড়া আছে, না আমার এখনই একটু রান্না করতে হবে, তাহলে আমি 2-3 মিনিট একটু অপেক্ষা করলেই হবে। আমরা যেহেতু এটা কিছুক্ষণ কেচে রেখেছিলাম হালকা একটু ম্যারিনেট করে,
সো এটাকে আমরা এখনই রান্না করছি, কিন্তু আপনারা নিজেদের সুবিধার্থে একটু ম্যারিনেট করে রাখলে কতক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয় শুনবো? এটা আসলে আমরা যদি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট যদি রেখে দিই তাহলে খুবই ভালো হয়। যেহেতু আমরা কেচে রেখেছি সেহেতু এখন ম্যারিনেট করে না রাখলেও চলবে, কারণ আমরা সাথে সাথে মশলা দিয়ে ওটা করে ফেলতে পারবো। আচ্ছা, যেহেতু এখনই আমরা রান্নাটা করে ফেলছি সেই জন্য আর ম্যারিনেশনের পর্যায়ে গেলাম না, কিন্তু আপনারা যারা বাসায় ট্রাই করবেন তারা মশলাটা যাতে ভালো করে ঢোকে চিকেনে সেই জন্য খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। এবার কি চুলাটা জ্বালিয়ে দিই? হ্যাঁ, এখন আমরা তেল দিয়ে দিব। সাদা তেল ইউজ করছি। জি, কতটুকু? আমরা আসলে তাওয়া চিকেন করছি যেহেতু সেটা একদম খুবই অল্প। আমরা 2 পিস চিকেনের জন্য খুবই হালকা অল্প সামান্য একটু তেল নিয়েছি। আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে মশলা এবং তেল দুটোর পরিমাণ বাড়বে, একটু বাড়িয়ে দেবেন। যারা গৃহিণী না হলেও রান্নায় অনেক এক্সপার্ট, তারা তো মোটামুটি রেসিপিটা দেখলে বুঝে যাবেন যে কতটুকু পরিমাণের জন্য কতটুকু দিতে হবে। আমরা শ্যালো ফ্রাইটা করবো 5 থেকে 7 মিনিট। ঠিক আছে, এটাকে আমরা এমনি ভাজবো নাকি ঢেকে দিয়ে তারপরে ভাজবো? ঢেকে দিতে হবে। একটু 3 মিনিট পর পর আমরা এটাকে চেক করব। আচ্ছা, এটা আনুমানিক কতক্ষণ লাগতে পারে রান্না হতে? এটা রান্না হতে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মতো সময় যেহেতু লাগবে তাহলে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আজকের অতিথি শেফ শর্মি আমাদেরকে রান্না করে দেখাচ্ছেন মালাই তাওয়া চিকেন। আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এটাও খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছি। এই জাতীয় যতগুলো রেসিপি আজকে খাই তার মধ্যে যে একটা কালার আছে ওইরকম একটা কালার চলে এসছে, আর এখান থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো। এটা না রান্না করলে বোঝা যাবে না যে এই ঘ্রাণটা আসলে কেমন, তাই না? এটা শুধু আমরাই পাচ্ছি। এটা কি তুলে ফেলবো? হ্যাঁ, এখন তুলে ফেলবো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আপনারা যে জিনিসটা রান্না করছেন এটাতে তেলের পরিমাণটা খুব বেশি লাগছে না। তো যাদের অয়েলি খাবার নিয়ে একটুখানি প্রবলেম আছে বা যারা একটু অ্যাভয়েড করতে চান, যারা একটুখানি ডায়েট মেনটেন করেন বা একটু কনসিয়াস, তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ওকে, তারপর কি করব? হ্যাঁ, এটাকে এখন আমরা ম্যারিনেট করবো। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ম্যারিনেট করে আরেকবার ম্যারিনেট করতে হবে। আরেকবার ম্যারিনেট করবো করে এরপর আমরা ফাইনালি তারপর একটু তেল দিয়ে আবার এটাকে দিয়ে। তাহলে চলুন আমরা ম্যারিনেশনটা আরেকবার করে ফেলি। জি, কিভাবে আর কি কি দেব? এখন আমরা সবগুলো উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করবো, কারণ এটা আমরা গরম ছিল বিধায় আমরা ম্যারিনেট করতে পারিনি। একটু ঠান্ডার জন্য আমরা 5 মিনিট কি 10 মিনিট ওয়েট করবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ম্যারিনেট করবো। কি পড়বে এখন এটাতে? এখন এটাতে ক্রিমটা থাকবে, ঘন ক্রিমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যারিনেশনের মধ্যেই আমরা ক্রিম ইউজ করছি। জি, ওকে। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেবো। আচ্ছা, এরকমটা আগে কখনো দেখিনি, বিষয়টা আমার কাছে নতুন। মানে বেশিরভাগ রান্নাতে দেখা যায় যে একদম শেষে গিয়ে ফ্রেশ ক্রিমটা ইউজ করে। 1 কাপের মতো ক্রিমটা ইউজ করব। 1/2 কাপ পরিমাণের মতো ক্রিম লাগছে আমাদের এখানে, যেহেতু চিকেনের পরিমাণটা অল্প। আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে ক্রিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখন ইউজ করা হচ্ছে টক দই। কতটুকু টক দই লাগবে? আমার হচ্ছে 2 টেবিল স্পুন। ঠিক আছে, তো সামান্য বাড়াতেও পারেন স্বাদের জন্য। আমার হচ্ছে এখানে গোলমরিচ আছে, সাদা গোলমরিচের গুঁড়া আছে, গোলমরিচ আছে। এটা আমি এখন দিয়ে দিব। গোলমরিচটা আমি পরে রান্নাতে দিব, এখন কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন দিয়ে দিব। আর যারা ঝালের পরিমাণটা কম খান তারা শুকনো মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দুটোই কমিয়ে দেবেন। ধনিয়ার গুঁড়া এটা হচ্ছে চাট মশলা, এখানে 1/2 চামচের মতো আছে। একটু ঝালঝালি হবে চিকেনটা। হ্যাঁ, ঝালঝালি হবে। চিলি ফ্লেক্সটা হচ্ছে আমার 1 চামচ। যেহেতু আমাদের বাঙালি মুখ, বাঙালিয়ানা স্বাদ, এই জন্য আমরা যা কিছু খাই না কেন সেটার মধ্যে একটুখানি স্পাইসি সাউরি এই বিষয়গুলো না থাকলে আমাদের যেন ঠিক জমতেই চায় না। আপনারা রসুন 5-6 কোয়া দিতে পারেন। আস্ত রসুন? হ্যাঁ, আস্ত রসুন। আমি এটা একসাথে ম্যারিনেটের সাথেই দিয়ে দিব। তারপরে পুরোটা মাখিয়ে রান্না হবে? পুরোটা মাখিয়ে। কাঁচামরিচটা কি আমরা শেষে ইউজ করব? না, এখনই দিয়ে দিব। আচ্ছা, কাঁচামরিচ দিতে পারবেন আপনি 4-5টা, যেটা হয়। আমরা সব একসাথেই মাখাবো। কাঁচামরিচটা যেহেতু ভেঙে দিচ্ছি না, হ্যাঁ, সেহেতু এটার সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে, একটা ফ্লেভার আসবে, আলাদা একটা ফ্লেভার আসবে। অবশ্যই কাঁচামরিচটা ইউজ করবেন। লেবু রসটা অবশ্যই দিতে হবে। এটা লেবু রসটা, এটা হচ্ছে আমার। কতটুকু দিচ্ছেন? আমি 1 চামচ মতো লেবু রস দেব।
যেহেতু আমি টক দই ইউজ করেছি একটু বেশি, হ্যাঁ সেই জন্য আমি লাগবে, বেশি দিচ্ছি না, নাহলে বেশি টক হয়ে যাবে, লেবুর রস খাবারের স্বাদটা নষ্ট হবে। আমি লবণ আগেও দিয়েছি তো ওই জন্য সামান্য না, হ্যাঁ সামান্য, যেহেতু আমরা আবার অন্য মশলাগুলো দিলাম সেহেতু যাতে এতটুকু। এবার কি আরেকবার একটু তেল লাগবে? হ্যাঁ আরেকবার আমার তেল লাগবে। আপনি এটা ম্যারিনেট করতে থাকেন, আমি সাদা তেলটা দিই। আমাদের তেল লাগবে 4-5 টেবিল চামচ। ঠিক আছে, আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। কেমন এই চিকেনটা রান্না করতে বেশি তেল লাগে না, ব্যাস এতটুকু। চলেন তাহলে আমরা চিকেনটা দিই, গরম হতে হবে। হ্যাঁ একটু গরম হলে আমরা মোটামুটি তাওয়াটা গরম হয়ে গেছে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে এটা যেহেতু মালাই তাওয়া চিকেন, এটা বোধহয় একটু সাদা সাদাই হবে, কিন্তু এটা একটু ব্রাউন কালার, গ্রেভি টাইপের আসবে, একটু ব্রাউনিশ টাইপের কালার। তেল যেহেতু গরম হয়ে আসছে এখন আমরা দিয়ে দিব, সাথে মশলাগুলোও দিয়ে দিব। এটা কি ঢেকে দিতে হবে? হ্যাঁ একটু পানি লাগবে, সেদ্ধ করার জন্য একটু পানি। আমরা কিন্তু এটার যে ঝোলের পানিটুকু সেটা দিতে পারি, তাহলে ইয়েটুকু আর নষ্ট হলো না, ভালো। আমরা পানিটা হচ্ছে 1 কাপের মতো পানি দিলাম। পানির পরিমাণটা নিশ্চয়ই দর্শক দেখে নিয়েছেন, এখানে খুব বেশি পানি লাগবে না, যেহেতু চিকেনটা আগে থেকেই মোটামুটি সেদ্ধ করাই আছে। এখন আমরা এটাকে ঢেকে দিই। আমরা ডাবল ম্যারিনেট করে মালাই তাওয়া কাবাব তাওয়াতে কিন্তু দিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে এটাকে ভালো করে সেদ্ধ হবার জন্য 1 কাপ পানিও অ্যাড করেছি। এখন আমরা এই চিকেনটাকে প্রপার সিদ্ধ করার জন্য 10 মিনিটের মতো অপেক্ষা করব মিডিয়াম আছে। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। আচ্ছা, রান্না আমাদের অলমোস্ট ডান, যেটা হয়ে গেছে মনে হচ্ছে, আর 2 থেকে 3 মিনিট লাগবে, তাই না? হ্যাঁ এখন আমরা একটু চিনি অ্যাড করব। হ্যাঁ, চিনিটা আপনারা ম্যারিনেটের সময়ও দিতে পারেন, অথবা একটু ফ্লেভার আসার জন্য আপনারা একটু পরেও দিতে পারেন, যার যেমন স্বাদ মতো দিতে পারেন। আচ্ছা, তার মানে এটা একটু মিষ্টি মিষ্টিও হবে রান্নাটা। ঠিক আছে, আমি একটু উল্টে দিচ্ছি। তাহলে আমরা আর 2 মিনিটের মতো ওয়েট করছি, আর 2 মিনিট পরে আমার ধারণা আমাদের তাওয়া চিকেন রেডি হয়ে যাবে। আমাদের মালাই তাওয়া চিকেন একদম রেডি। এবারে শুধুমাত্রই সার্ভ করবার পালা। দারুণ কালার এসছে সোনাপু, খুব সুন্দর। তেলটা উপরে বেশি উঠছে, হ্যাঁ মানে এটা অলমোস্ট ডান, এটা হয়ে গেছে। ওকে, চলেন আমরা তাহলে এটাকে খুব সুন্দর করে আগে নামিয়ে। আচ্ছা, এটা গ্রেভিটা একটু ঘন হবে, তাই না? আপনি যেহেতু পুরো রান্নাটাই করলেন, আমি একটু জাস্ট শুধু নামানো এবং সার্ভের ক্ষেত্রে আমি একটু হেল্প করি। খুব সুন্দর, এই রসুনগুলো বোধহয় খেতে অনেক মজা লাগবে, তাই না? টেস্টি রসুনটা খেতে দেখেই আমার মনে হচ্ছে। আমি নিজেও সাধারণত বিফ রান্নাতে আস্ত রসুন ইউজ করি, আজকে একটা অন্যরকম রেসিপি দেখলাম যেটার মধ্যে চিকেনের রান্নার মধ্যেও আস্ত রসুন ইউজ করা হচ্ছে। আমরা চাইলে একটু গ্রিন কালারের কাঁচামরিচ রয়েছে, সেটাও দিতে পারি, হ্যাঁ দেখতে সুন্দর লাগবে। এখানেও আমরা চিকেনের উপরেও দুটো দিয়ে দিই। তৈরি হয়ে গেল মালাই তাওয়া চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা দেখেই বোঝা যাচ্ছে ইটস ডেলিশিয়াস। সো যারা যারা চিকেন ভীষণ পছন্দ করেন, বাচ্চারা তো বাসায় পছন্দ করেই, তাদের জন্য ঝটপট রান্না করে ফেলুন মালাই তাওয়া চিকেন। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে দইয়ের মধ্যে সমস্ত মশলা যোগ করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর দইয়ের মিশ্রণ দিয়ে চিকেন ভালোভাবে ম্যারিনেট করুন। এবার প্যানে তেল ব্রাশ করে চিকেন দিয়ে দিন। প্রতিটি পাশে 3 থেকে 5 মিনিট রান্না হতে দিন এবং একটি সুন্দর বাদামি রং ধারণ করলে তেল, অন্যান্য উপকরণ, মরিচ ও লেবু তার মধ্যে দিয়ে দিন। এরপর ঢেকে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট ধরে রান্না করতে থাকুন, যতক্ষণ না তেল দেখা শুরু করে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়। মাঝে মাঝে পাশ পরিবর্তন করতে থাকুন। চিকেন সিদ্ধ হয়ে গেলে তুলে নিন এবং পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মালাই তাওয়া চিকেন। মালাই তাওয়া চিকেন আমাদের অলমোস্ট ডান। এবারে শুধুমাত্র টেস্ট করবার পালা। আমার আর তর্স হচ্ছে না। শুরুতেই বলেছি যে আমরা যারা ফুডি তাদের জন্য আজকে একটা দারুণ এপিসোড,
কারণ আজকে রান্নার মধ্যে খানিকটা মজার মজার এক্সপেরিমেন্ট। আমার সামনে রয়েছে মালাই তাওয়া চিকেন। তাহলে আপু ট্রাই করেন, দেখি কেমন হলো আমাদের এই মালাই তাওয়া কাবাবটা। চিকেনটা খুব দেখতে খুব জুসি হয়েছে অ্যান্ড ফাইনালি ফুললি কুকড। খেয়ে দেখেন কেমন হয়েছে। বিশাল বড় হা করতে হলো বার্গার খাওয়ার মতো, অ্যান্ড ইটস ডেলিশিয়াস, সিরিয়াসলি খুব মজা। আমার কাছে আসলে এটা খুব মজা লাগে। আর আমার রান্না করতে এটা খুব ভালো লাগে। আচ্ছা, তার মানে আপনি কিন্তু বাসায় ট্রাই করেন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা আমরা যেটা বলছিলাম রান্নার সময় যে নান, রুটি বা পরোটা এই জাতীয় জিনিসটা খুবই খুবই ভালো লাগবে খেতে, মজা লাগবে। ইটস টেস্টি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনাকে আরেকদিন আমরা পাবো। আর যেহেতু আপনি ইনশাআল্লাহ। চাটগাঁর মেয়ে, সো আমরা চট্টগ্রামের অথেন্টিক কিছু রান্না নিশ্চয়ই আপনার কাছ থেকে জি অবশ্যই। সেকেন্ড টাইম অবশ্যই পাবো। সো এই ছিল এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। রান্না হলো আজকে মালাই তাওয়া চিকেন। দেখলেন যে কত মজার এবং একই সঙ্গে ঝটপট চটজলদি রান্না হয়ে গেল। তাই দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলুন, কারণ উপকরণ তো টুকিয়ে নিয়েছেন। ঝটপট রান্না করে ফেলুন এবং খেয়ে টেস্ট করে বলুন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাসরুফা মোহনা। দেখা হবে নেক্সট এপিসোডে।